আসসালামু আলাইকুম গাইস, আমি চলে আসছি কলাবাগান আমাদের ভাইদের সাথে দেখা করতে। ওরা মাদ্রাসা থেকে চলে আসছে। ঠিক আছে, আমি আজকে বিকালের দিকে আসছি। ওদের সাথে দেখা হলো। ওরা আর 2 ঘন্টার মতো থাকবে, আবার 10টার দিকে ওরা পুরান ঢাকায় বড়াপদের বাসায় চলে যাবে। বাসায় রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু 1 ঘন্টার মতো টাইম আছে, তাই ভাবলাম যে আমরা পানশিল থেকে ঘুরে আসি। ওখানে যেয়ে দেখি ওই রকম মানুষ নেই, ঈদের ছুটিতে হয়তো বা অনেকে দেশে চলে গেছে। আমরা খাবার অর্ডার দিলাম, কিছুক্ষণ ওয়েট করতে করতে দেখলাম যে কিছুক্ষণ পরে খাবার চলে আসলো। আমরা সবাই খাবার খেতে থাকলাম। বেশি কিছু অর্ডার দিইনি, 5টি চিকেন চাপ আর 20টি লুচি অর্ডার দিয়েছি। আমরা ভাই বোন হচ্ছে 6 জন, আমার ছোট ভাইকনা আছে একজন। এই 7 জন, কিন্তু সবাই তো আর এক সমান না, আমরা 2 জন বড় আর সবাই ছোট ছোট। ভাবছিলাম ভাইদের সাথে অনেক সময় কাটাবো, সময় কাটাতে পারিনি, কারণ বড় পুরো সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ল্যান্ড করবে 9টার দিকে, ওরা 10টার দিকে ওখানে রওনা হবে, তাই বেশি টাইম নেই। আমি ভাবছিলাম এখানে থাকবো, কিন্তু থাকতে পারিনি, কারণ আমার ছোট ভাইরা চলে যাবে, আমি আর থেকে কি করব। তাই আমি রাত্রে ঢাকা মোহাম্মদপুরে রওনা দিয়েছি খাওয়া দাওয়ার পরে। বেশি কিছু সময় কাটাতে পারি না, ভাবছিলাম 2-3 দিন থাকবো, ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই। বড় পুরা দেশে আসছে বলে ওরা চলে যাচ্ছে। আপনাদেরকে আমি একটি জিনিস দেখাবো, আমি পানশিলে এসে পুরো অবাক হয়ে গেছি, আপনারাও দেখে হয়তো বা অবাক হতে পারেন। দেখেন ভাই, কি এক অবস্থা! ঈদের পরের দিন পার্কে গেলাম ঘুরতে, রাত্রেবেলায় যেই দেখি একজন মেয়ে মোবাইল চালাচ্ছে এক হাতে, আর এক হাতে সিগারেট খাচ্ছে। আমি জীবনে দেখিনি যে মেয়ে মানুষেরাও এভাবে সিগারেট খায়। ভাই, আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যান আপনারা কি দেখছেন কি না।